কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মানামিস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো প্রতিদিনের মতো আজকেও আবার একটি নতুন গল্প, একটি মোটিভেশনাল স্টোরি নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের কাছে। আজকে যে গল্পটি আমি তোমাদেরকে শোনাবো সেটি শুনে তোমরা অনেক ওপরে উঠতে পারবে, সফলতার আরো এক ধাপ তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো দেরি না করে আজকের গল্পটি শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে। আর তার সঙ্গে যদি গল্পটা ভালো লাগে, যদি মোটিভেশন তোমাদের হয়ে থাকে, ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের সমস্ত ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পারো। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটা এত গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কিন্তু আদম্য ব্যাঙ দুইটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরে ওঠা বাদ দিয়ে নিচের দিকে আরো গভীরের দিকে লাফ দিয়ে পড়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙেরা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে উঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপর থেকে তোমাদের চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। এই গল্প থেকে আমরা যে শিক্ষাটি নিতে পারি, আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদের সময়েও সামনে এগিয়ে যেতে সাহায্য করে, এবং নেতিবাচক কথায় কান না দিলে, নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবেই আসবে।